সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন সময় এইরকম টেবিল সহ বিভিন্ন ফর্ম পেয়ে থাকি। দেখেন এখানে একটি ফর্ম বা টেবিল দেখা যাচ্ছে যে FLN কার্যক্রম বিদ্যালয় পরিদর্শন ও তথ্যচক। এখানে বেশ কিছু কলাম আছে, আবার বেশ কিছু সারিও আছে বা কলাম বা রো যাই বলি। আবার আমি আরেকটা ফর্ম দেখাচ্ছি, দেখেন এই একটা ফর্ম আছে। এরকম বিভিন্ন স্টুডেন্ট ভর্তি ফর্ম কিংবা ব্যক্তিগত তথ্য ফর্ম বা জীবন বৃত্তান্ত সহ বিভিন্ন ফর্ম নিয়ে আমরা অনেক সময় কাজ করতে চাই এবং এই ফর্মের লেখাটি অস্পষ্ট থাকে কিংবা কোনো ব্যক্তির নাম থাকে বা কোনো বিদ্যালয় বা কোনো অফিসের নাম থাকে, সেটা আমরা এডিট করে ওয়ার্ড ফাইলে নিতে চাই। অর্থাৎ এই ছবি বা এই জেপিজি ফাইলটিকে আমরা খুব সহজেই কিভাবে কোনোরূপ টাইপ না করে বা ফর্ম ডিজাইন না করে আমি একেবারে হুবহু ফর্মটি ওয়ার্ডে নিতে পারি, তাই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। এই কাজটি করার জন্য আমি এই দুইটি ফর্মেই এখানে রেখে দিলাম। আমি জাস্ট আপনাদের একটা ফর্ম দিয়ে আমি কাজটি করে নেব। দেখেন আমার এই ডেস্কটপে এই ফর্মটি নিয়ে কাজ করব, FLN। তার জন্য প্রথমেই আপনাদের ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিবেন বা ডেস্কটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর জাস্ট এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর ডান দিকে এখানে লক্ষ্য রাখবেন, এখানে 9 ডট আছে, এখানে লেখা আছে দেখেন গুগল অ্যাপস। জাস্ট এখানে আপনারা ক্লিক করে এই যে জিমিনি আছে, এই জিমিনি ওপেন করে নেবেন। আমি জিমিনিটা যখন ওপেন করে নিলাম, এখানে লেখা আছে দেখেন আস্ক জিমিনি, তার বামেই আছে একটি প্লাস আইকন। আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে আপলোড ফাইলে ক্লিক করব। এখন আমি যে ফর্মটি ওয়ার্ডে কনভার্ট করতে চাই সেই ফর্মটি আমি সিলেক্ট করে দেব। এই যে আমি FLN অবজারভেশন, এটি একটি জটিল ফর্ম, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে ওপেনে ক্লিক করব। এখন এই যে আস্ক জিমিনি, জাস্ট এখানে টাইপ করব ওয়ার্ড, WORD ওয়ার্ড, তারপর একটা স্পেস, তারপর এই যে অব্র কিবোর্ডটি আছে আমার, এই অব্র কিবোর্ডটি ক্লিক করে জাস্ট বাংলা করে নিলাম। তারপর এখানে টাইপ করে লিখব করে দাও। আমি আর কিছু লিখলাম না, জাস্ট অব্র কিবোর্ড দিয়ে লিখলাম ওয়ার্ড করে দাও। তারপরে এই দেখেন এখানে একটা সাবমিট অপশন আছে বা আইকন আছে, এই সাবমিট আইকনে আমি ক্লিক করে দিলাম। আমি একটু পরে দেখব আমার এই জেপিজি বা ছবি আকৃতির যে ওয়ার্ড বা টেবিল ফরম্যাটটি সরাসরি এটা ওয়ার্ডে চলে আসছে। এবং এখান থেকে দেখেন তারা এখানে বলেই দিছে, দেখেন যে FLN অবজারভেশন জেপিজি ফাইলের সম্পূর্ণ লেখাটি নিচে মাইক্রোসফট ওয়ার্ডের কপি করার উপযোগী টেবিল সাজিয়ে দেওয়া হলো। এখন আমরা চাইলেই এটা আমরা কপি করে নিতে পারি। দেখেন কপি করার জন্য আপনি এভাবে ব্যবহার করতে পারেন, এভাবে অল সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা নিচের দিকে লক্ষ্য রাখেন এখানে আরেকটা কপি আইকন আছে, দেখেন লেখা আছে দেখেন কপি রেসপন্স। অথবা এটার অল সিলেক্ট করার পর যদি আপনি Ctrl+C তে ক্লিক করেন একসাথে কপি হয়ে যাবে, অথবা নিচের দিকে যে কপি আইকন আছে জাস্ট এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এই ব্রাউজারটি আমি মিনিমাইজ করে নিলাম। তারপর এই যে ফর্মটি আছে, এই ফর্মটি আমি আবার ওপেন করছি আপনাদের সামনে, দেখেন ফর্মটি ওপেন করলে কেমন দেখা যাচ্ছে। তারপর এই ফর্মটি আমি মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করলাম। তারপরে আমি আমার দিস পিসিতে ক্লিক করলাম। তারপরে এই যে ডাউনলোড ফোল্ডার এখানে যাব। তারপর এখানে এসে নতুন একটি ওয়ার্ড ফাইল নেব। তার জন্য মাউসে রাইট ক্লিক করব, তারপরে নিউ থেকে দেখেন লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করব। এখন এই যে এটার নাম লেখা আছে, আমরা নামটা দেব জাস্ট JPG2 ওয়ার্ড। তারপর এখানে এটা নামকরণ হয়ে গেছে। এখন এটা ডাবল ক্লিক করে এই ওয়ার্ড ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি। দেখেন আমার ওয়ার্ড ফাইলটি চলে আসলো। চলে আসার পর আমি পেজ লেআউটটা এখানে সিলেক্ট করে নিই, যে লেআউট টিক করলাম, তারপরে পেজ সাইজ এখানে ক্লিক করব, তারপরে পেজ সাইজ আমি ইয়াতে ক্লিক করলাম, আর কিছু না। দেখেন এখানে আমার কার্সরটা এখন দেখা যাচ্ছে। এখানে একসাথে Ctrl+B তে চাপ দিয়ে পেস্ট করে দেব। দেখেন আমি পেস্ট করে দিলাম, আমার সম্পূর্ণ ফর্মটি এখানে চলে আসছে। এখন আবার Ctrl+A দিয়ে অল সিলেক্ট, তারপর এখানে হোম মেনুতে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফ্রন্ট আমরা নিকষ বনে সিলেক্ট করব। তারপরে সাইজ আমি জাস্ট 16তে ক্লিক করলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমার এই ফর্মে যেহেতু এই যে নিচে লক্ষ্য করেন
উপরে যা লেখা আছে হেডিংয়ে এফএলএন কার্যক্রম বিদ্যালয় পরিদর্শন বা তথ্যচক, এটার জন্য আবার আমরা ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে গিয়ে দেখেন এই এতটুকু জায়গা আমাদের প্রয়োজন নেই, জাস্ট সিলেক্ট করব, ডিলিট করে দিলাম। এখন বিদ্যালয়ের তথ্য পরিদর্শন চক যেটা আছে এফএলএন কার্যক্রম, এটা মধ্যে আনার জন্য জাস্ট এই সেন্টার করে নিলাম। এখন প্রত্যেকটা টেবিল আমি এইভাবে সিলেক্ট করলাম, দেখেন টেবিলটা সিলেক্ট করলাম, তারপরে ডিজাইনে ক্লিক করব, ডিজাইন থেকে দেখেন টেবিলটা আমি সাজিয়ে নিলাম, আমার টেবিল হয়ে গেল। এভাবে যতটা টেবিল আছে প্রত্যেকটা টেবিল এভাবে সিলেক্ট করব, ডিজাইন করব, দেখেন ডিজাইন হয়ে গেছে। এভাবে সিলেক্ট করব, ডিজাইন করব, প্রত্যেকটা টেবিলই এভাবে সিলেক্ট ডিজাইন, দেখেন আমার একটা একটা করে সবগুলা টেবিলই এভাবে সিলেক্ট করব এবং ডিজাইন করে নেব। আমার সবগুলা টেবিলই ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর আবার একটা টেবিল সিলেক্ট করব, ডিজাইন করে নেব। যদি কোথায় কোনো কিছু থাকে আপনি সব কিছু এখানে ডিজাইন করে করে নিতে পারবেন। এখন দেখেন প্রথম যে টেবিলটা, এই টেবিলটার একটু বড় করে নিই, দেখেন আমি একটু বড় করে নিলাম। এখানে একটু কি লেখা চলে আসছে, এটা মনে হয় এখানে ছিল না, হ্যাঁ এখানে 5 নম্বর। তারপর এটারে দেখেন এই যে বাংলা করে নেব, অব্রটাকে ইংলিশ আছে, ক্লিক করলাম, অব্র হয়ে গেল। এখন এটারে দেখেন আমি আবার নতুন করে আমার মতো করে এটারে নিয়ে নিলাম। দেখেন এইটারে টান দিয়ে ধরে বামে নিয়ে আসলাম। বামে নিয়ে আসার পর দেখেন তথ্য ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, এটা দেখে দেখে এই ফর্মের মতো করে আপনি এখন চাইলে এটারে সাজিয়ে নিতে পারেন। দেখেন এই ফর্মের এখানে যা আছে আমরা ঠিক এইভাবে এটারে একটা একটা করে সাজিয়ে নেব। সাজিয়ে নিলেই আপনার সমস্ত ফর্মটি আপনার মতো হয়ে যাবে এবং আপনার যে ঝামেলাটা ছিল এই ঝামেলা আর নিজে তৈরি করতে হবে না। আপনি জাস্ট এখান থেকেই আপনি একটা একটা করে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। দেখেন যদি কোথায় কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনি এবার টান দিয়ে বড় করতে পারবেন, অথবা এইখানে কার্সর রেখে আপনি যদি আরেকটা কলাম বা রো বাড়াতে চান তাও পারবেন। যেমন এই কলামটার ডানে কার্সর টেনে ছেড়ে দিলাম, আমি যদি এখন এন্টারে ক্লিক করি দেখেন আরেকটা কলাম বেড়ে গেছে বা রো বেড়ে গেছে। এভাবে আপনারা প্রত্যেকটা রোকেই আপনি চাইলেই বড় করতে পারবেন, অথবা এই পেজটাকে যদি বড়ও করেন তাতেও কোনো সমস্যা নেই। দেখেন পেজ বড়ও করতে পারতেছেন, ছোটো করতে পারতেছেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতোই আপনি প্রত্যেকটা পেজকে আপনি সাজাইতে পারতেছেন। যখন মোটা মোটা দাগ দেবেন বুঝবেন এখানে 2-3টা লাইন একসাথে চলে আসছে, দেখেন বড় ছোট যেগুলো এগুলো একসাথে চলে আসে। তখন এইটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়ে বড় ছোট যতটুকু প্রয়োজন আপনি অতটুকু করে নিতে পারবেন। দেখেন সবগুলো নিতে পারবেন। এখন যদি চান এখান থেকে অনেকগুলো বাদ দিয়ে দিবেন তাহলেও আপনি সেটাও পারবেন। এভাবে সিলেক্ট করবেন, তারপরে ব্যাক পেজে ক্লিক করবেন, আবার এন্টারে ক্লিক করবেন, দেখেন এগুলা ডিলিট হয়ে যাবে। ডিলিট যখন হয়ে যাবে তখন আপনার মতো করেই আপনি আপনার টেবিলটাকে সাজিয়ে নিতে পারতেছেন। দেখা যাচ্ছে এখন আপনি যেরকম চান সেই রকম এটারে এডিট করতে পারবেন। তারপরে ধরেন আপনি এতটুকু ডিলিট করতে চান, আমি ব্যাকে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। অর্থাৎ আপনার মতো করে আপনি সব টেবিলই আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এতে আপনারা লিখতে হবে না, কিছুই করতে হবে না। দেখেন এই যে কাজটা, এটা অনেক সুন্দর একটি কাজ, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে এই টেবিলটি সাজিয়ে নিতে পারেন। দেখেন এখানে মোটা মোটা দাগ দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাবে এখানে অনেকগুলা লাইন আছে, যেগুলো লাইন বা বর্ডার আছে যেগুলো একসাথে হয়ে গেছে। দেখেন বর্ডারগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে বা সরে হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো বর্ডার আছে। এইভাবে আপনারা, আমি একটু ছোটো করে নিলাম, ছোটো করে নেওয়ার পর আপনার যতটুকু প্রয়োজন এতটুকু সাজিয়ে আপনার এই টেবিলটি তৈরি করতে পারবেন বা এই ফর্মটি তৈরি করতে পারবেন। যে ফর্মটির জন্য আমি একটু আগে দেখালাম যে আমরা ভাবছিলাম যে আমাকে টাইপ করলে অনেক সময় যাবে, কিন্তু সেটা আর এইরকম হবে না। দেখেন নিচে চলে আসছে, এটার আমি এইভাবে চাপ দিয়ে ধরবো, ধরে আমি এটার উপরে তুলে দেব, অর্থাৎ সম্পূর্ণ লেখাটা আপনার উপরে উঠে যাবে। এখান থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই তাহলে আরও সহজ হবে। দেখেন এখন আমার এই লেখাটা উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখান ধরে আমি এখান থেকে আরেকটা বাদ দিয়ে দিই, প্রথম সিলেক্ট করব, তারপর ব্যাক পেজে ক্লিক করব, আমার এটা ডিলিট হয়ে যাবে। এবং এই যে এটার যে কার্যক্রম যখন আমরা টাইপ করব, এখানে যে সিলেক্ট করার পর এই যে স্পেস রিমুভ করলেই দেখবেন অনেকটা জায়গা চলে আসছে।
এবং আপনার যত কাজ আছে দেখবেন এখানে অনেকটা সহজ হয়ে যাবে। দেখেন আমার এটা সম্পূর্ণই একসাথে হয়ে গেল। এখন আমি এই ফর্মটি আমি প্রিন্ট করে নিয়ে আমার মতো করে আমি কাজে লাগাতে পারবো। দেখেন এই ফর্মটি আর আমাদের যে এই ফর্মটি দেখেন একই ফর্ম হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখেন এই ফর্মটি আর এই ফর্মটি একই ফর্ম হয়ে গেছে, অর্থাৎ আপনার যেখানে যেরকম দরকার আপনি ঠিক সেই রকমই আপনি একটি ফর্ম সহজেই টাইপ না করেই আপনি জিমিনির সাহায্যে জেপিজি ফর্ম থেকেই বা টেবিল থেকেই ওয়ার্ড টেবিলে কনভার্ট করে নিতে পারেন। তারপরে এটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, চাইলে জেপিজিও করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন চাইলে এটাকে এডিট করতে পারবেন। এখানে যদি এই যে তথ্য চোখের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান তা লিখতেও পারবেন। ধরুন আপনি লিখতে চাইলেন আপনার বিদ্যালয়, দেখেন আমি এটারে বাংলা করে নিলাম, এই যে এখান থেকে বাংলা করে নিলাম। এখন যদি আপনি দিই বিদ্যালয়, দেখেন বিদ্যালয় সবই লিখতে পারবেন এবং প্রত্যেকটা গড়ে আপনি লিখতে পারবেন, আর কোনো টাইপ করার জন্য আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা যে কোনো টেবিল বা ফর্মকে জেপিজি থেকে ওয়ার্ডে কনভার্ট করুন জেমিনির সাহায্যে এক ক্লিকে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।